টাকা আপনার এই টাকা না দিলে এ রাজ্যে চাকরি হয়, তাই দাগিদের যদি না পরীক্ষায় বসাতে পারে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দাগিগুলো কলার ধরবে। তো এদের কোনো লাজ লজ্জা মান সম্মান বলে কোনো বস্তু আছে? ক্ষমতায় তৃণমূল আছে, যা পারছে করছে, যতটা আমাদের লড়াই দেওয়ার কথা কোর্টে আদালতে দিচ্ছি। যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন এগুলোকে আমরা চিহ্নিত করে রেখে দিয়েছি। যারা যারা গ্রুপ সিতে ঢুকবে টিচার থেকে গ্রুপ, তারা তো ডিগ্রেডেশন হয়ে গেল, ছিল শিক্ষক হয়ে গেল গ্রুপ সি গ্রুপ। তারা নিজেরা মুখ দেখিয়ে স্কুলে যেতে পারবে? এত বড় নির্লজ্জ বেহায়া। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে বারংবার বিচারপতিদের পক্ষ থেকে বলা হচ্ছে যে টেন্টেড দের পক্ষে কেন কল্যাণ ব্যানার্জি বারংবার সওয়াল করছেন, এসএসসি কেন সওয়াল করছেন। সেই জায়গায় কল্যাণ ব্যানার্জি আজকেও বললেন যে ওই কোর্ট তো সবার কথা শোনে, সবাইকে সমান চোখে দেখে, তো সেক্ষেত্রে দাগিদেরও যেন পরীক্ষায় বসতে দেওয়া হোক। দেখুন, এই রাজ্য সরকার তো নেমেই গেছে দাগিদেরকে বাঁচানোর জন্য। কারণ পয়সা না দিলে টাকা না দিলে এ রাজ্যে চাকরি হয় না। তাই দাগিদের যদি না পরীক্ষায় বসাতে পারে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দাগিগুলো কলার ধরবে। তো এদের কোনো লাজ লজ্জা মান সম্মান বলে কোনো বস্তু আছে? এককালে বাংলা অ্যাটলিস্ট ইন্টেলেকচুয়াল জগতে বাংলা সবার আগে ছিল, আর আজকে সাদা খাতা জমা দিয়ে বাংলায় চাকরি হয়। সব কিছু কি ভোট দিয়ে বিচার হয় নাকি? কিন্তু স্যার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কমিশনকে বারংবার দোষারোপ করা হচ্ছে। সেক্ষেত্রেও কল্যাণ ব্যানার্জি বলছে যে কমিশনের দোষ থাকতে পারে, সেটা পরে শুধরে নেবে। বারংবার কমিশনকেই কেন দোষারোপ করা হচ্ছে? কমিশনকে দোষারোপ করা হচ্ছে কারণ কমিশন নবান্ন মুখ্যমন্ত্রীর কথায় যে 2 নম্বরই কাজগুলো আছে সেগুলো করছে, তাই জন্য। পরে শুধরে নেবে। কি করে শুধরাবে? একটা জেনারেশনকে শেষ করে দিয়ে শুধু একটা মানুষ মারা গেলে তারপরে তাকে বাঁচিয়ে দেওয়ার তোলা যায়? শুধরাবে? সবার আগে এদেরকে ঘাত ধরে পশ্চিমবাংলা থেকে বার করতে হবে। এটাই মানুষের কাছে আমার আবেদন। এই জিনিস চলতে পারে না দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস। এবং তৃণমূল চলে গেলে যেসব লোকগুলো তৃণমূল আমলে চাকরি পেয়েছে সেগুলোকে তদন্ত করে সবার আগে সেগুলোর টার্মিনেশন করতে হবে। শুধু বেআইনি চাকরি শুধু তৃণমূল আমলে এসএসসিতে হয়েছে এটা নয়, আলাদা কমিশন করে বাছাই করে কারা কারা তৃণমূল আছে এবং তৃণমূল কোটায় চাকরি পেয়েছে সারা পশ্চিমবাংলা, সেগুলোকে বাছাই করে তাড়াতে হবে, জেনুইনগুলো না। কারণ এই বাছাই করার দায়িত্বটা সরকারের। যখন সরকার বদলে যাবে তখন বাছাই করাটা অনেক সুবিধা হবে। এখন চেপে রেখে দিয়েছে, আপনি তো ডকুমেন্ট পাবেন না, সেগুলো তো সবই তো স্কুল সার্ভিস কমিশন গ্যারেজ করে রেখে দিয়ে, যতই ডকুমেন্ট সরিয়ে দিক আর যতই ওএমআর পুড়িয়ে দিক, যতই খাতা ডিস্ট্রয় করে দিক, বার ঠিক করা যাবে। সরকার পরিবর্তন হলে ঠিক বার করা যাবে। এগুলোকে ছেড়ে দেওয়া হবে নাকি? যতগুলো তৃণমূলের অফিসার আছে, যতগুলো তৃণমূলের চোর আছে সরকারের মধ্যে, এগুলো আমরা জানি। কতগুলো ইউনিয়ন করে জানি, তৃণমূলের ইউনিয়ন করে। সরকার বদলাতে দিন কোনো সময়। 5 লক্ষ নাকি আবেদন জমা পড়েছিল, তাই খতিয়ে দেখার সময় পায়নি কারা টেন্টেড। 3-4 দিনে তো বাতিল করে দিয়েছে। বাজে কথা, মিথ্যে কথা, জালিয়াতি করে টেন্টেডগুলোকে বসিয়েছে। আর এই যে লিস্ট বেরিয়েছে এটাও একটা জালিয়াত লিস্ট। আমি আপনাকে বলছি, এই লিস্টে কারা আউট অফ প্যানেল বলুন, দেখাতে পারবেন না। কারা এক্সপায়ারি অফ প্যানেল বলুন, দেখাতে পারবেন না। কারা সাদা খাতায় চাকরি পেয়েছে, দেখাতে পারবেন না। ইচ্ছাকৃতভাবে এই লিস্টটাকে বার করে, সময় হবে, আগামী দিনে সবই বেরোবে। 184 জনকে অযোগ্য বলে চিহ্নিত করছেন, যাদের নাম ওই প্যানেল, ওই যে তালিকা বেরিয়েছে সেই তালিকায় নেই। সুপ্রিম কোর্টের মামলাকারীরা, কল্যাণ ব্যানার্জি সেক্ষেত্রেও বলছে প্রমাণ করুন। দেখুন, এই রাজ্য সরকার কি বললো তাতে কিছু যায় আসে না। আদালত আছে, এর বিচার হবে। শুধু আমার একটা জায়গায় কষ্টের এবং দুঃখের, সেটা হলো আজ থেকে 10 বছর পর এই যা করে যাচ্ছে, এই যে 2016 সালের প্যানেলটা আবার না বাতিল হয়ে যায়। কিন্তু কল্যাণ ব্যানার্জি বলছেন যে তারা অযোগ্য হতে পারে কিন্তু তারা দাগি নয়, তাই সেই তালিকায় তাদের নাম নেই। যাদের নাম আছে শুধুমাত্র তারাই। দেখুন, রাজ্য সরকার কি যুক্তি দিচ্ছে, এই যুক্তির কথা আমি বলবো না। আমি শুধু আবারও আমার আশঙ্কার কথা বললাম। আজ থেকে 10 বছর পর, যেরকম 16 সালের পরীক্ষা 25 সালে পুরো বাতিল হয়ে গেল, 25 সালের পরীক্ষা 33-34 সালে যদি না বাতিল হয় তাহলে আমি খুশি হব।
কিন্তু অযোগ্যদের হাতে কি করে অ্যাডমিট কার্ড পৌঁছে যাচ্ছে? সরকার করে দিচ্ছে তাই জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছে তাই জন্য, প্রভিশনাল অ্যাডমিট। আবার বললাম তো, মমতা বন্দ্যোপাধ্যায় করিয়ে দিচ্ছেন তাই জন্য, আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় করিয়ে দিচ্ছেন তাই জন্য, নাম করে বললাম। একদিকে কল্যাণ ব্যানার্জি কোর্টে জোর কদমে সওয়াল করছেন যাতে দাগিদের পরীক্ষায় বসানো যায়, অন্যদিকে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিচ্ছেন যে বিকল্প পদ্ধতি আছে, গ্রুপ সি। ওই যে বললাম দাগিরা কেন পরীক্ষায় বসে, সেটাই সব থেকে বড় উত্তর। গ্রুপ সিতে চাকরি হবে, অ্যাডমিট কার্ড হয়ে যাবে। ওনার নিজের ডিগ্রি নিয়েও তো অনেক কথা পশ্চিমবাংলার রাজনীতিতে উঠেছিল। দেখুন, এই সব লোকগুলোর কোনো স্ট্যান্ডার্ড নেই, ভুল বুঝিয়ে উল্টোপাল্টা কথা বলে বড় বড় লেকচার মেরে এরা আজকে ক্ষমতায় এসেছে। আমাদের রাজ্যের মানুষের বোঝার মতনও ক্যাপাসিটি নেই বা ক্ষমতা নেই। নইলে একটা লোক সাদা খাতায় চাকরি হয়ে যাচ্ছে, সেটাকে জোর গলায় সরকারের তরফ থেকে ডিফেন্ড করা হচ্ছে। ভাবা যায় কোন জায়গায় বাংলার রাজনীতিতে অধঃপতন নেমেছে। বাংলার রাজনীতির কথাবার্তা 2011 সালের আগে দেখুন এবং পরে দেখুন। দেখুন, জ্যোতিবাবুর সাথে বিধান রায়ের রাজনৈতিক মতাদর্শগত ডিফারেন্স ছিল, কিন্তু তাদের মধ্যে আপনি এরকম নোংরা কথাবার্তা, নোংরা কাজ পাবেন না। নকশালরা পশ্চিমবাংলায় রাজনীতি করেছে, হ্যাঁ, নকশালদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা ব্যক্তি হত্যার রাজনীতি করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তাদের মধ্যেও কিন্তু আপনি এই ধরনের জিনিসগুলো পাবেন না। চুরি করে চাকরি, ব্যাকডোর দিয়ে অমুক, এই করে তো এই যে একটা মানে ডিগ্রেডেশন অফ পলিটিক্স পশ্চিমবাংলায় হয়ে গেল। এখান থেকে বাংলাকে ঘুরে দাঁড়াতে হবে। 10 নম্বর দিয়েছে টিচিং এক্সপিরিয়েন্সে, অন্যদিকে এজ রিল্যাক্সেশন দিয়েছে, তারা সুবিধা করে দিচ্ছে রাজ্য সরকার। ক্ষমতায় তৃণমূল আছে, যা পারছে করছে, যতটা আমাদের লড়াই দেওয়ার কথা কোর্টে আদালতে দিচ্ছি। যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন এগুলোকে আমরা চিহ্নিত করে রেখে দিয়েছি। এগুলোকে কি করে শায়েস্তা করতে হয় এটা আমরা জানি। যত তৃণমূলী গভর্নমেন্ট স্টাফ আছে সারা পশ্চিমবাংলা জুড়ে, সে যে ডিপার্টমেন্টে থাক, ফাইন্যান্স থেকে শুরু করে, এমএসএমই থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, টিচার থেকে শুরু করে, যত তৃণমূলীগুলো আছে এগুলো মার্কড হয়ে আছে। সরকার বদলালে এগুলোকে ছাড়া হবে না। আপনারা আদালতে লড়াই করছেন বলেই তো 56,000 শূন্যপদ নিয়োগ করতে পারছেন না। কেন লড়াই করছেন? মুখ্যমন্ত্রী কি চান আদালতটাকে সাংবিধানিক কাঠামো থেকে বাদ দিয়ে দিতে? আদালত তো করাই হয়েছে যাতে করে সরকার কিছু না করতে পারলে মানুষ আদালতে আসবে। আর মানুষ আদালতে আসছে কারণ মানুষ রিলিফ পাচ্ছে, তাই আদালতে আসছে। আপনি রিলিফ দিতে পাচ্ছেন না মানুষকে, তাই জন্য মানুষ আদালতে আসছে। আপনি পদত্যাগ করুন, কেন আপনি গায়ের জোরে চেয়ারে বসে থাকবেন? দাদা, আইনি পরামর্শ নিয়ে নাকি গ্রুপ সিতে যারা টেন্টেড তাদের নিয়োগ করে দেবে, যারা 10 বছর চাকরি করেছে, কোন আইনে আছে? তার মানে তো তারা যারা গ্রুপ সিতে ঢুকবে টিচার থেকে গ্রুপ, তারা তো ডিগ্রেডেশন হয়ে গেল। ছিল শিক্ষক, হয়ে গেল গ্রুপ সি, গ্রুপ ডি। তারা নিজেরা মুখ দেখিয়ে স্কুলে যেতে পারবে তো? এত বড় নির্লজ্জ বেহায়াগুলো। দেখা যাক, লড়াই হবে আইনে। দেখুন, এটা তো এস্টাবলিশ করে দিচ্ছে যে এরা চোর। এটা কেন করছি? কারণ এদের থেকে পয়সা খেয়েছি, এখন পিঠ বাঁচাতে এটা করছে। আচ্ছা, আপনারা যে পয়সা খাওয়ার কথা বলছেন, কলকাতা হাইকোর্টের বাইরে প্যান্ডেল খাটিয়ে এসএসসির জন্য টাকা তুলেছিলেন, আমার নাম আসেনি, প্রমাণ করুক। যেই বলে থাকুক না কেন, আমার ব্যাপারে কেউ বলেনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জুনিয়ররা আমার নাম কেউ স্পষ্টত বলেনি প্রথমত। আর এটা আমি কথা বলে রাখি, কোনো আইনজীবী মামলা করার জন্য যত খুশি পয়সা নিতে পারে, এটা কোনো ভুল কাজ নয়। প্রথমত আমার নাম আসেনি, আমার নাম আসলে আমার মতন জবাব দেবো। আর দ্বিতীয় কথা, কোনো আইনজীবী যদি প্রথমত বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কথাটা যেটা বলছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাবলিক সার্ভিস করে, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস বিনা পয়সায় লড়াই করে। এই যে ডিএ মামলা, আমি আপনাকে বলে দিই, অনেক আইনজীবী পয়সা নিয়ে লড়াই করছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ঠিক আছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিনা পয়সায় লড়াই করছেন। এসএসসি প্রাইমারি মামলা করেছে, কেউ চাকরি পেয়েছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করেছে আজ পর্যন্ত, এখনো অবধি আমার হিসাবে, আমি ওনার সাথে প্রায় কলকাতা হাইকোর্টে 12 বছরের ওপর কাজ করছি, এখনো অবধি আমার হিসাবে লাস্ট 12 বছরে 12,000-এর ওপর চাকরি হয়েছে। আপনাকে যদি আমি অর্ডার শিট বলি, তাহলে 2019 সালে
2019 সালে সুপ্রিম কোর্টের রায়ে প্রাইমারিতে 1200 লোক চাকরি পেয়েছিল। স্কুল সার্ভিস কমিশনে বিকাশবাবুর করা মামলাতে আরও 3 থেকে 3,500 লোক চাকরি পেয়েছে। আমি আপনাকে বলে দিই, মামলার নাম ধরে ধরে বলে দিচ্ছি। 2012 টেটে, শুনে নিন আমার থেকে, 2012 টেটে একটি প্রশ্ন ভুল হয়েছিল। রোনাল্ড রস কোন শহরে ম্যালেরিয়া আবিষ্কার করে, কলকাতা না সেকেন্দ্রাবাদ? উত্তরটা কলকাতা হবে। সেই ভুল প্রশ্নে 5,500 থেকে 6,000 লোক চাকরি পেয়েছিল। মামলার নেতৃত্ব দিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 2014 সালে যে মামলা হয়েছিল প্রতিভা মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই মামলাতে কিছু না হলেও 2,000-এর ওপর মানুষ চাকরি পেয়েছেন। সেই মামলার নেতৃত্ব দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনি যদি এসএসসি দেখেন, এটা তো বাতিল হয়েছে ঠিক কথা, উনি যদি ওনার যদি ধারাবাহিকতা লাস্ট 15 বছরে, আমি তার বেশি জানি না, 20 বছর আগে তিনি কি করেছেন আমি জানি না। তাই জন্য আমি বলছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নামে যারা কথা বলছে, দেখুন বাজারে কে ফোঁড়ে কি করেছে আমার জানার দরকার নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, ওনার 2,20,000 টাকা ফিস পার অ্যাপিয়ারেন্স আজকের ডেটে, আমি জানি। উনি কিন্তু বিনা পয়সায় করেছেন। হ্যাঁ, কিছু লোকের থেকে পয়সাও নিয়েছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। ওনার ফিস 2,20,000 টাকা পার অ্যাপিয়ার। তাই জন্য যা খুশি তাই যে যা খুশি বলতে পারে। ওনার নাম করে বাজার থেকে অনেকে অনেক কিছু করেছে। দেখে কল্যাণ ব্যানার্জি কি বলেছে তাই দিয়ে আমি কিছু বলতে যাব না, কিন্তু আমি বলছি বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস বিনা পয়সায় পাবলিক সার্ভিস দিয়ে এসেছেন। ওনার নাম করে অনেকে টাকা নিতে পারে, ওনার অবধি পৌঁছেছে কিনা আমি জানি না, কিন্তু উনি কিন্তু ফ্রি সার্ভিসটা দিয়েছেন, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার জায়গা নেই।